সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রাচীনকাল থেকেই আপনারা জানেন আমাদের এই বিখ্যাত রংপুর শহর তামাকের জন্য বিখ্যাত ছিল। সাম্প্রতিককালে অনলাইন জুয়া নামে যে সাইটটি চলে এসেছে পৃথিবীতে, এই সাইটে আক্রান্ত হয়ে আমাদের রংপুর ক্যাসিনোতে আক্রান্ত হয়ে এখন সবার শীর্ষে বাংলাদেশের মধ্যে। এর ওই ধারাবাহিকতায় আপনাদের আজকে পরিচয় করে দেব তেমনই একজন খেলোয়াড়ের সঙ্গে, যে কিনা ক্যাসিনোতে আসক্ত হয়ে তার বাবার সম্পত্তি সহ সে নিশ্চয় এখন পাগলের বেশে ঘুরে বেড়াচ্ছেন। চলুন দেখে আসি একজন ক্যাসিনো খেলোয়াড়ের জীবন কাহিনী নিয়ে। বন্ধু 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 টিপ 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 এই বিটটা বাড়াই নাকি ফুটি গেল হয়তো দুদিন পরে মরবো। ল্যান্ড হচ্ছে না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি এখানে কি করতেছেন? ক্যাসিনো খেলাইতেছি। ক্যাসিনো খেলাইতেছেন? আচ্ছা, এটা আপনি কিভাবে শিখলেন? শিখাইতেছে আমাকে। ও শিখাইতেছে? জি। ও আপনার গুরু? জি। আচ্ছা, আপনি একে ক্যাসিনো খেলা শিখাইতেছেন? হ্যাঁ। আপনি ওর গুরু? হ্যাঁ। আচ্ছা, এই ক্যাসিনোটা কি আর আপনার জীবনের উন্নতিটা কি? ক্যাসিনো হচ্ছে বিশিষ্ট একটা কর্মজীবন, মানে ভবিষ্যৎ চালনা করার জন্য ক্যাসিনো খেলে ভবিষ্যৎ চালনা করা যায়। আহা আমি পারি না, আর পারি না। এখানে মানে খেলাধুলা করতে পারে না, তো আমি একটু শিখাইতেছি আর জীবনের উদ্দেশ্য দেখাই দিতেছি। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। আপনার জীবনে আপনি কি করলেন ক্যাসিনো খেলা? আমার জীবনে আমি তেমন কিছুই করি নাই, শুধু আমার বাবা 8-10 বিঘা জমি ছিল, ওগুলো ধ্বংস করছে। আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরেও ওইটা অবদান, মানে আপনার বাবার 8 বিঘা জমি ছিল, এটা ক্যাসিনো খেয়ে নিয়েছে ওটা। আর এই যে বাগান ছিল, যে বাগানে বসে আছি এই মুহূর্তে, আমের বাগান, এইটা আমাদের ছিল। তা আমের বাগান কি হয়েছে? এটা গেছে এখানে ক্যাসিনো চলে গেছে। ক্যাসিনো কি ব্যবসা না এটা জুয়া? না, এটা ব্যবসা না, জুয়া না, এটা একটা জীবন নির্বাহের প্ল্যাটফর্ম। ওইখানে আবার জমিও খায়, আবার বাগানও খায়, আমের বাগানও খায়। এটা কিভাবে সম্ভব? না, এটা আসলে সম্ভব না, কিন্তু দিলেই হয়। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না, আখিরাত দিলেই ধরলে টাকা দেয়। হ্যাঁ। আর এই যে বাগান যে গেল, এটা বাগানও ওই যে এখানেই দিলেই দিছি গেছে। আমার স্বপ্ন কি ছিল? আমার স্বপ্ন ছিল আমি বড় হয়ে পাইলট হব। বাবারও স্বপ্ন ছিল হ্যাঁ, বড় হয়ে পড়ালেখা করে পাইলট হব। এখন আমি পাইলট হয়েছি, কিন্তু পাইলট হয়েছে। কিভাবে আপনি পাইলট হলেন? এই যে এখন এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই এখানে গেমটা, এই যে প্লেন উঠতেছে, এটার ল্যান্ডিং এর কোনো অপশন নেই, থাকবে উঠতেই থাকবে, মানে ধরলেই টাকা, ধরলেই টাকা। এই পাইলট হয়েছেন আপনি? এখন আমি সবাই নিঃস্ব, এখন শিখাচ্ছি জীবন চালনা করার পথ দেখিয়ে দেই। ঠিকই আছে, কিন্তু এটা তো ঠিক নয়। আপনার তো 7 বিঘা 8 বিঘা জমি গেল, এই যে আপনি বিমানের পাইলট হলেন, এটা তো পাইলট না। না না না, এটা আসলে আমার স্বপ্নের পাইলট, এটাই আমার পাইলট। আমার গুয়ার মধ্যে বিস্ফোট হইছে। আহা, এটা আমি স্বপ্নের বিমান চালনা করি। এখন শেষ সম্বল কি আছে? আমার শেষ সম্বল বলতে তেমন কিছু নাই, যে আমার কাছে একটা আইফোন 16 প্রো ম্যাক্স আছে। লাকি ডে, সোনি লাকি ডে। এটা তো বাটন ফোন, এটা আপনি আইফোন কিভাবে ভাবছেন? না না, এটা আমার আইফোন। এই যে দেখতেছেন, একজন মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন একজন মানুষ কিভাবে এই ক্যাসিনো আসক্ত হয়ে, সাইকো হয়ে নর্মাল জীবন থেকে সে অস্বস্তি লাভ করে কি রকম বাটন ফোন আইফোন হিসেবে চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাসিনো নামক যে এই জুয়া খেলে তার 7-8 বিঘা জমি শেষ, 1 কোটি টাকার মতো লস খেয়ে সে এখন পাগলের বেশে ঘুরে বেড়াচ্ছে। আপনারাও এই ভিডিও থেকে শিক্ষা নেবেন, আপনাদের ছেলেমেয়েরা যেন এই অনলাইন জুয়া বা অনলাইন গেম যাই বলুক, এই রকম জীবন নাশের যে অ্যাপসগুলো, এগুলো থেকে যেন দূরে থাকে। আপনারা সবাই ভালো থাকবেন, এই ভিডিও থেকে শিক্ষা নেবেন।